ভারতে টি-20 বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের, ক্ষতি হবে আইসিসির। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। সরকারের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, অধিকাংশের চোখে সবার আগে দেশের সম্মান। ওদেরকে ওখানে খেলতে না যাওয়া, এটা হলো দেশের থেকে একটা প্রতিবাদ। আমরা যদি ওয়ার্ল্ড কাপ না খেলে এটা আমাদের একটা প্রতিবাদ স্বরূপ। আমাদের যত গণমাধ্যম কর্মী আছে তাদেরও উচিত যে ওয়ার্ল্ড কাপটা পুরোপুরি বয়কট করা। কাল বিপিএল ফাইনাল, প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম ও রাজশাহী। যদি সাকসেস পাই সেটা ক্রেডিট যেমন সবাই মিলে নেই, ঠিক একইভাবে ফেল করলেও সেই দোষটা শুধু আমার কাঁধে আসবে না, সবাইকে নিয়েই সেটা বোঝাটা নিতে হবে। টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের, অনূর থেকে ভারতে আসর বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের সাথে বৈঠকে সরকারের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে এখনও আশা করছেন আইসিসির কাছ থেকে সুবিচার পাবার, শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারার। বাংলাদেশ না খেললে সেটা আইসিসির ব্যর্থতা হবে বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। হারাবে প্রায় 20 কোটি জনগোষ্ঠীকে। শেষ মুহূর্তে ক্রিকেটারদের কথা মনে পড়ল বিসিবির। আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক্রিকেটারদের সাথে আলোচনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও আলোচনায় যোগ দেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। ঘণ্টাখানেক বৈঠকের পর বাংলাদেশের পুরনো অবস্থান নতুন করে আরও একবার দৃঢ়তার সাথে জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা, ভারতে যাবে না টাইগাররা। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। তবে ক্রিকেটাররা কি চায়? বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও বৈঠকে তাদের মতামত বা আলোচনা প্রকাশ করতে নারাজ ক্রীড়া উপদেষ্টা। বরং নিরাপত্তা শঙ্কা থাকায় ভ্রমণ বিষয়ক সিদ্ধান্ত শুধু সরকারের। ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। আইসিসিকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের উদাহরণও টানা হয়েছে, তবুও বাংলাদেশের ন্যায্য দাবি মেনে নেয়নি আইসিসি। কার্যত আশা না থাকলেও আশায় দেশ। আর শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা না হলে তা আইসিসির ক্ষতি মনে করছেন আমিনুল ইসলাম। যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে, সেখানে বাংলাদেশের মতো দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে, আইসিসি বড় একটা মিস করবে। যেখানে বাংলাদেশকে 24 ঘন্টা সময় দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ড সভাপতি। একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। আইসিসির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া একটি বিচ্ছিন্ন ঘটনা, যা প্রত্যাখ্যান করেছেন বোর্ড সভাপতি। সিঙ্গেল আইসোলেটেড আর কি বললেন, ইররিলেভেন্ট ইস্যু না, এটা ক্রিকেট খেলা ছিল এবং যেই দেশে ক্রিকেট খেলা ছিল, দে ওয়ার দ্য সোল অথরিটি ফর দ্যাট ইভেন্ট। আশিক রুদ্র। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে ক্ষতির কথাও চিন্তা করছেন। কেউ কেউ ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন। দেশ আগে নাকি ক্রিকেট, ক্রিকেট নাকি ক্রিকেটার, সম্মান নাকি অর্থ? বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের সাথে জড়িয়ে প্রশ্নগুলো, সাধারণের মত এক সুতোয় গাঁথা। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে ইন্ডিয়া যদি আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করছে, ঠিক আছে, সেজন্য আমাদের ওদেরকে ওখানে খেলতে না যাওয়া, এটা হলো দেশের থেকে একটা প্রতিবাদ। টোটো খেলতে পারবে, এক বিশ্বকাপ খেলতে না পারলে কি হয়েছে? আর বহুত বিশ্বকাপ করে রয়েছে না, ওইগুলোতে খেলতে পারবে। ভারতের সাথে যে আমাদের একটা ডিবেট আছে, মানে কনফ্লিক্ট আছে, সেই হিসেবে চিন্তা করে আমি মনে করি আমাদের সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আছে ভিন্ন মত। দুই প্রতিবেশীর ভূরাজনীতির হাতিয়ার হয়েছে ক্রিকেট। আধিপত্যবাদের আগ্রাসনে দিন শেষে যার নেতিবাচক ফল বইতে হবে বাংলাদেশকে।
আমার কাছে মনে হয় এটা অনেকটা যৌক্তিক, আবার অনেকটা অযৌক্তিক, কিছুটা বাড়াবাড়ি আছে। ভারতে 5ই আগস্টের পর আমি নিজে গিয়ে ঘুরে এসেছি এবং যতগুলো মানুষের সাথে মিশেছি, কলকাতার কথাই বলছি, সেখানে আমার কাছে মনে হয় না যে আমি কোনো নিরাপত্তার ঝুঁকিতে আছি। ভারত সরকার যদি আমাদের দেশের দায়িত্ব নিয়ে, আমাদের খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে উনি যদি আমাদের প্রোটেক্ট করেন, তাহলে মনে হয় না আমাদের ওইখানে খেলতে যাওয়াটা কোনো সমস্যা বা বাধা সৃষ্টি করবে। বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি কমবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট, যার প্রভাব পড়বে অবস্থানে। তবে এসব নিয়ে ভাবতে নারাজ দেশের তরুণ সমাজ। প্রয়োজনে আইপিএলের মতো আসন্ন বিশ্ব আসর বয়কট করতেও পিছপা হবেন না। প্লেয়াররা ভালোই আর্ন করে না যে তা না, হোম সিরিজ আছে, তারপর ফরেন সিরিজ আছে, তারপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কাপ আছে, খেলবে, বাট এখানে অ্যাকচুয়ালি প্রেস্টিজ অ্যান্ড যে অনারটা ওইটাকেই প্রায়োরিটাইজ করা উচিত আর কি। কাটা যাক গেল, আমাদের যে এখন যে সম্মানটা পাবো, বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের পাশে থাকবে। অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি ইন্ডিয়াতে খেলা হলে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপটা বয়কট করার জন্য। প্রতিবাদ স্বরূপ আমাদের যত গণমাধ্যম কর্মী আছে তাদেরও উচিত যে ওয়ার্ল্ড কাপটা পুরোপুরি বয়কট করা। বাংলাদেশ বিশ্বকাপ না খেললে বয়কট করতে পারে পাকিস্তানও। বোমা ফাটানোর সংবাদ প্রকাশ করেছে জিইউ নিউজ। তবে কে বা কারা বলেছেন তা প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। বুধবার আইসিসির সভায় পাকিস্তানি একমাত্র দেশ হিসেবে বাংলাদেশকে সমর্থন দিয়েছিল। বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের খবর দিয়ে আলোড়ন তুলেছিল জিও নিউজ। 4 দিনের ব্যবধানে আবারও তাদের শিরোনাম, বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করলে বয়কট করতে পারে পাকিস্তানও। সিনিয়র সাংবাদিক সোহেল ইমরান দেশটির এই ভাবনার খবর প্রকাশ করেছেন। যথারীতি কারো বক্তব্য বা নাম নেই, সোর্স বা সূত্রের বরাত দিয়ে করা হয়েছে। তবে পিসিবির সিদ্ধান্তে এখন আর আটকে নেই তা। দেশটির সরকার ও বাংলাদেশের সাথে সম্পর্কই যেখানে প্রাধান্য পেয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের সাথে সম্প্রতি জেদ্দায় ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কথা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সেখানেও আলোচনা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে। বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে যে একটি দেশ ছিল সেটি পাকিস্তান। 14-2 ভোটে হেরে গেলেও বন্ধুত্বের প্রমাণ মিলেছে সেখানে। কাল বিপিএল ফাইনাল, মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ব্যক্তিগত ঝলক নয়, দলগত পারফরম্যান্স চাইজির ক্রিকেটার থেকে কোচ স্নায়ুচাপ জয়ের কথা বলেছেন। মিরপুর হোম অফ ক্রিকেটে সন্ধ্যা 6টায় শিরোপা নির্ধারণী। এর 1.5 ঘন্টা আগে হবে ট্রফি উন্মোচন। রাজশাহীর 2 ওয়ারিয়র্স মহারণের আগে হোম অফ ক্রিকেটে মুশফিকুর রহিম। শেষ প্রস্তুতি নিতে সঙ্গী আরেক তারকা জিমিনি শাম। ড্রেসিং রুমে ফেরার পথে ভক্তের ভালোবাসার জবাব দিতে ভুল করেননি মিস্টার ডিপেন্ডেবল। ক্লান্ত শরীরে হয়েছেন ফ্রেমবন্দি। ক্লান্ত না হলেও ক্রান্তিকাল পার করছে দেশের ক্রিকেট। এর মাঝে বিপিএল ফাইনাল, উত্তাপ কম, তারপরও রাজশাহী শিরোপা পুনরুদ্ধার নাকি চট্টগ্রামের প্রথম শ্রেষ্ঠত্বের অপেক্ষার অবসান হতে যাচ্ছে শেরি বাংলায়। পার্থক্য রয়েছে শক্তির বিচারে, কিন্তু ফাইনাল বলে হিসাবটা অন্যরকম। টি-20 ক্রিকেটে বড় ছোট নেই, হট ফেভারিট হয়তো কাগজে কলমে অনেক সব বিচার করা যায়, বা টি-20 ক্রিকেটে নেবার ওই দিনটা, ওই সময়টা কিভাবে আসে এবং সেটাকে কিভাবে কে ডিল করতে পারে। দিনটা যাদের উপর থাকবে তারাই ভালো ক্রিকেট খেলবে, যারা সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। বাট ফাইনালের আগে বিশ্রাম আর অনুশীলনের সময় পেয়েছে চট্টগ্রাম। প্র্যাকটিস সেশনে অধিনায়ক শেখ মেহেদী ও আবু হায়দার রনির হাতে বলের আঘাত। তবে দিন শেষে ঝুঁকিমুক্ত 2 ক্রিকেটার। বল হাতে বন্দরনগরীর ত্রাতা শরীফুল ইসলাম। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 24 উইকেট। শেখ মেহেদী নিজেও ব্যাটে বলে পারফর্মার। দুজনই টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের দৌড়ে। ম্যাচের আগে গলফ কোর্সে ব্যস্ত ছিলেন কেন উইলিয়ামসন। এই কিউইর অভিজ্ঞতা বিগ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলে বিশ্বাস রাজশাহীর। সঙ্গে সাহিবজাদা ফারহান, নাজমুল শান্ত, তানজিদ তামিমরা হতে পারেন এক্স ফ্যাক্টর। পুরো আসরে নজর কাড়া রিপন মন্ডল নাকি দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা তানজিম সাকিবে ভরসা রাখবে ওয়ারিয়র্স। যখন একটা টিমে ঢুকে যাবেন, আমার মনে হয় যে টিমের কনসার্নটাই সব থেকে বড় কনসার্ন হয়ে থাকে, এবং আমি শিওর আমাদের টিম ম্যানেজমেন্ট যেগুলো ডিসিশন নিচ্ছে প্রত্যেকের সাথে খুবই ওয়েল কমিউনিকেশন হচ্ছে। দ্বাদশ আসরে 3 দেখায় রাজশাহীকে 2 বার হারিয়েছে চট্টগ্রাম। যে দলটির ক্রিকেটারদের আত্মবিশ্বাস ছিল তলানিতে, বদলে গেছে ক্রিকেট বোর্ড দায়িত্ব নেয়ার পর।